বুদ্ধি হারিয়ে ক্রিজের বাইরে থাকা বলটায় হাত দিতে চেয়েছিলেন সালমান আগা, তবে মিরাজের তড়িৎ গতির চিন্তা, বলটা কুড়িয়েই সরাসরি উড়িয়ে দেয় বোলিং এন্ডের স্ট্যাম্পগুলো। অসহায় সালমান, স্তব্ধ পাকিস্তান শিবির। এরপরই মেজাজ হারিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে মাঠ ছাড়েন পাকিস্তানি এই ক্রিকেটার। কমেন্ট্রি বক্সে থাকা আরেক পাকিস্তানি রামিজ রাজাও প্রশ্ন তোলেন স্পিরিট অব দ্য গেম নিয়ে। তবে অভিজ্ঞরা মনে করছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন টাইগার কাপ্তান। স্পিরিট অফ গেমের ব্যাপার তো আছে। তার আগে যখন বলটা আসছিল, আপনি যদি বারবার রিপ্লে দেখেন তাহলে দেখবেন যখন বলটা আসছিল সালমান আলী কিন্তু চেষ্টা করছিলেন মিরাজকে আড়াল করতে, মিরাজ যাতে বলটা ধরতে না পারে। হ্যাঁ, এবং যেটা হতো যে বলটা ধরতে না পারলেই বলটা কিন্তু লং অনের দিকে চলে যেত, একটা রান তারা নিতে পারতো কিংবা 2 রান নিতে পারতো। তো তিনি কিন্তু চেষ্টা করছিলেন সেখানে মিরাজকে আড়াল করতেন। মিরাজ টু হিজ ক্রেডিট যে তিনি ওখান থেকে সরেননি, পিছু লেগেছিলেন এবং আপনি যদি রিপ্লেটা দেখেন তিনি পা দিয়ে বলটা ঠেকিয়েছেন। হ্যাঁ, পা দিয়ে ঠেকিয়েছেন। তো তারপরে তো আসলে স্পিরিট অফ ক্রিকেটের ব্যাপার এখানে থাকেই না, কারণ দুজনই তিনি চেষ্টা করেছেন বলটা যাতে লং অনে যায়, মিরাজ সফল হয়েছেন সেখানে আটকাতে। কারো কারো দাবি আদতে স্পিরিট অব দ্য গেমটা নষ্ট করেছেন সালমান নিজেই। মিরাজ যেটা করেছে সেটা জেনুইন ক্রিকেটেও কাজ করেছে, কিন্তু সালমান আগা যেটা করেছে সেটা স্পিড অফ ক্রিকেটটা নষ্ট করেছে। জেন্টলম্যানশিপ বা স্পোর্টিং যে অ্যাটিটিউড থাকে সেই অ্যাটিটিউড মাঠে দেখায়নি, এবং তিনি যে গ্লাভস ছুঁড়ে মেরেছেন প্রথমে, তার পরবর্তীতে তিনি যেটা করেছেন গালাগাল করতে করতে বাউন্ডারি লাইনে গিয়ে যেভাবে হেলমেট এবং গ্লাভস ছুঁড়ে মেরেছেন, মনে হচ্ছে যে পুরো ড্রেসিং রুম ভেঙে ফেলবেন। এটা তো তিনি করতে পারেন না। আলটিমেটলি ক্রিকেটের জন্য তিনি একটা ব্যাড জেস্টার শো করে দিয়েছেন। তিনি যে ভুল করেছেন সেই ভুলের পানিশমেন্ট হয়েছে, সেটা নিয়মের ভিতর থেকে করেছে। এখন পক্ষে বিপক্ষে বাংলাদেশের মানুষের তো অনেক ধরনের সেন্টিমেন্ট থাকে যে কেন করলো এটা, স্পিড অফ জেগে ওঠে, কিন্তু হারলে যে স্পিডটা থাকে না সেটা বোঝা উচিত তাদেরকে, যেটা নিয়মের মধ্যে আছে সেটা নিয়মের মধ্যে করবেই। এত জেন্টলম্যানশিপ এখন আর সেই আগের জায়গায় নেই। এদিকে মাঠে থাকা দর্শকদেরও পাশে পাচ্ছেন টাইগার কাপ্তান। এটা তো 100% যুক্তিতে আউট। এটা কিন্তু ইম্পর্টেন্ট আউট ছিল। যখন একটা জুটি করে লাইছে প্রায় 92 রানের জুটি প্রায় এই সময় চলতেছে, তখন তো আউটটাই আমাদের ইম্পর্টেন্ট ছিল। এটা তো আহামরি কিছু হওয়ার কথা না। তো এত ভালো একজন প্লেয়ার, সে পাকিস্তানের প্লেয়ার, এত বাজে ব্যবহার, এটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ক্রিকেটের অনেক নিয়ম কারণ আছে, ওটা যদি মেনে উনি চলতে পারতো তাহলে ওনার এই ভুলটা হতো না। উনি নিয়ম মেনে চলতে পারে নাই, উনি আউট হয়েছে, কিন্তু জেনেননি উনি আউট, সঠিক। মিরাজের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তেই পাকিস্তানের 109 রানের জুটি ভাঙে বাংলাদেশ। মোমেন্টাম হারিয়ে 274 রানেই অল আউট হয় পাকিস্তান। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।